হ্যালো এভরিওয়ান, ইটস মি বানি। চলে আসলাম লাইভে আজকে। সো আমি আসলে অ্যানাউন্সমেন্ট করবো কিনা ভাবছিলাম, পরে চিন্তা করলাম না যে আজকে অ্যানাউন্সমেন্ট করে যাই। কারণ হচ্ছে অ্যানাউন্সমেন্ট করে না গেলে অনেক আপুরা জয়েন করতে পারে না বা জানেই না। দ্যাটস হচ্ছে আমার পুরনো আপুরা যেন জানতে পারে যে আমি লাইভে আসবো, বা লাইভে আজকে আসলে তোমাদের সাথে কথা হয়ে যাবে, আড্ডা হয়ে যাবে, প্রোডাক্ট দেখানো হয়ে যাবে, সব কিছু ডিটেলস। সো যারা যারা আপুরা দেখতে পাচ্ছ আমাকে একটু কমেন্টস করে জানাও যে আপুরা সব কিছু ঠিকঠাক আছে কিনা, লাইভ সাউন্ড ক্লিয়ার কিনা, আমাকে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে কিনা। আজকে আমি অনেক সুন্দর আমার 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 মানে আমার আমার না, এটা আসলে সবার অনেক পছন্দের একটা ফ্লাওয়ার, তাই না আপুরা? বলো তো কার কার বেলি ফুল পছন্দ। আজকে তোমার ভাইয়া গতকাল আমাকে গিফট করেছে, তো এটা আমি খুব যত্ন করে রেখে দিয়েছি। আমার ছেলে আমার হাতে এনে দিয়েছে। আমার ছেলে অবশ্যই আমাকে আরেকটা ফ্লাওয়ার দিয়েছে। বাবা তুমি ওই যে ফ্লাওয়ারটা দিয়েছো মাম্মা আনতে ভুলে গিয়েছে, দাও ওটা আমি একটু কানে দেই, ওই যে আলমারির ভিতরে। তানহা ইসলাম প্রিয়া আপু, হাই আপু, শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান, জয়েন উইথ মি। আজকে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দেখাবো। যারা যারা আমাকে দেখতে পাচ্ছ আপু একটু কমেন্টস করে জানাও। দেখো আজকে কত সুন্দর দুইটা আমি বেলি ফুলের মালা, মানে আমার পছন্দের ফুল নিয়ে আসলাম। আর আমার ছেলে হচ্ছে আজকে আমাকে এই নয়নতারা ফুলটা পরে বলছে যে আজকে আমি যেন লাইভ করি। আমার ছেলে আমাকে বলেছে যে এই নয়নতারা ফ্লাওয়ারটা পরে যেন আজকে আমি লাইভ করি। এই ফ্লাওয়ারটা নাকি আমাকে কানে দিলে খুব ভালো লাগবে, এটা আমার ছেলে বলেছে। এখন তোমরা বলো তো আপনারা সুন্দর লাগছে কিনা। আসলে এমনিতে আমার কানে ফুল গোজাতে খুবই ভালো লাগে, মানে আমি ফুল খুব পছন্দ করি, বিশেষ করে কাঁচা ফুল। সো আমার কাছে মনে হয় কি যে কাঁচা ফুলটা না এক ধরনের একটা স্নিগ্ধতা, তারপর হচ্ছে একটা ফ্রেশার একটা লুক দেয়, এবং হচ্ছে খুব ভালো লাগে দেখতে, এবং ফ্রেশ লাগে সবকিছু। মনে হয় কি যে মানে স্নিগ্ধতায় ভরে গেছে, এরকম একটা ফিল হয় আর কি। আপু তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ সো মাচ। তানহা ইসলাম প্রিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। সব ঠিকঠাক আছে কিনা, সাউন্ড ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। আজকে আমি এমন দুটা প্রোডাক্ট দেখাবো ঈদের আগে আমরা কে না চাই সুন্দর হতে, তাই না আপুরা বলো? ঈদের আগে কিন্তু আমরা সবাই চাই একটু পরিপাটি, একটু সুন্দর। যেহেতু ঈদুল আজহা বলে একটা কথা, সো ঈদুল আজহাতে হয় কি যে মানুষ আসলে ঈদের পরের দিন, যেহেতু ফার্স্ট ডেতে হচ্ছে গিয়ে কোরবানির দিন, ওই দিন হয়তো বা কেউ বের হতে পারে না, বাট এর পরের দিন কিন্তু আমরা কিন্তু সবাই সবার বাসায় যাই, দাওয়াত খেতে যাই, ঘুরতে যাই, বেড়াতে যাই। তো আমরা সবাই ব্যস্ত থাকি, কিন্তু যেদিন বের হব সেদিন যদি আমাদের স্কিনটা যদি খুব মানে ফ্ললেস না লাগে, সুন্দর না লাগে, কারণ কোরবানির দিন কিন্তু কাজ করতে করতে সবাই টায়ার্ড থাকবে, তাই না আপুরা বলো? কোরবানির দিন সবাই কাজ করতে করতে ব্যস্ত। আমি একটু লাইভটা শেয়ার করে তারপরে যাচ্ছি ডিটেলস। আজকে জাদুকরি প্রোডাক্ট নিয়ে চলে আসছি আমি। অল ওকে আছে, থ্যাংক ইউ সো মাচ আপুরা, থ্যাংক ইউ সো মাচ। একটু সবাই হচ্ছে লাইভটা শেয়ার করে দাও, প্রোফাইল শেয়ার করো। আমার পুরানো আপুরা কোথায় গেল? সবাই একটু জয়েন করো। আমি একটু লাইভটা শেয়ার করে নেই, তারপর হচ্ছে প্রোডাক্টের ডিটেলস বলছি। আমি প্রোডাক্টের ডিটেলস বলছি, হ্যাঁ প্রোডাক্টের ডিটেলসে যাচ্ছি। আমি একটু লাইভটা শেয়ার করে নিই, আমি একটু প্রোফাইল শেয়ার করি আমার, প্লাস হচ্ছে স্টোরি করি। হ্যাঁ, স্টোরিতে শেয়ার দিয়ে নেই, প্রোফাইল শেয়ার দিয়ে স্টোরিতে শেয়ার দিয়ে নেই। আজকে মানে যাদের প্রচন্ড পরিমাণে অ্যালার্জি আছে, অ্যালার্জির কারণে তোমরা কোনো প্রোডাক্ট ব্যবহার করতে পারো না, বা প্রোডাক্ট ব্যবহার করা মাত্রই তোমাদের ইচিং হয়, বা দেখা যাচ্ছে কি কোনো সফট টাইপের কোনো প্রোডাক্ট যদি তোমরা ইউজ করতে যাও, দেখা যায় কি তোমাদের স্কিনে প্রবলেম দেখা দিচ্ছে। আর আমরা সবসময় কিন্তু স্কিন নিয়ে অনেক বেশি সেন্সিটিভ হয়ে থাকি। দেখা যায় কি স্কিনে যদি কোনো প্রবলেম হয় তখন কিন্তু আমরা আসলে ওটা মেনে নিতে পারি না। হ্যাঁ, তো এই সমস্ত প্রোটেকশন হিসেবে কাজ করবে এই টাইপের হচ্ছে আজকে প্রোডাক্ট দেখাবো, যে প্রোডাক্টের মাধ্যমে তোমাদের হচ্ছে এই সমস্ত প্রবলেমসগুলো দূর হয়ে যাবে। আজকে কি হয়েছে আমার এটা ফোনটা বেশি ডিস্টার্ব করছে, একটু আপুরা একটু আমার সাথে থাকো। আমি একটু হচ্ছে করে নেই, শেয়ারটা করে নেই। ফোন কিনবো করে না কিনাই হচ্ছে না, ফোন কিনবো করে কেনা হচ্ছে, কারণ আইফোন দিয়ে আসলে আমার এটা দিয়ে অলরেডি কাজ হয়ে যায়, দেখা যায় কি আর হয় না। যাই হোক, আমি একটু শেয়ার করে নেই, আমি আমার স্টোরিতে শেয়ার করে নিলাম। স্নেহা ইসলাম চলে আসলাম আপু, হ্যালো আপু,
যখনই লাইভ করো লেট করে ফেলি। না না, আমি এখন মাত্র শুরু করলাম, মাত্র আসলাম তো শুরু করলাম আর কি। আপু থাকো, আছি কিছুক্ষণ। আজকে টাইম মতো চলে আসলাম। হ্যাঁ স্নেহা ইসলাম আপু, আজকে টাইম মতো চলে আসছো, ঠিক আছে। সো আমার এই ফোনটা খুবই ডিস্টার্ব করতেছে আজকে। সে হচ্ছে তার কি সমস্যা হয়েছে বুঝলাম না। মাঝে মধ্যে আমার এই ফোনটা পাগলা হয়ে যায়। আচ্ছা যাই হোক, এটা থাকুক, এটা এমনিতেই থাকুক। আমি একটু কথা বলি, আমার প্রোফাইলও শেয়ার করতে পারি না, জাস্ট স্টোরি শেয়ার করতে পেরেছি আমি। কি হলো বুঝলাম না। আচ্ছা একটু দেখি। সো আপু আন্ডার আই ডার্ক সার্কেলের জন্য কি করব? ফারজানা আক্তার আপু, আমাদের একটা আই ক্রিম আছে, আমি এর আগের লাইভে দেখিয়েছি। আজকে যদি পাই আমি হাতের কাছে তাহলে দেখিয়ে দিব আপু। আমাদের একটা ক্রিম আছে যাদের চোখের নিচে গর্ত আছে, যাদের চোখে অনেক বেশি ডার্ক সার্কেল পড়ে গেছে চোখের নিচে, তাদের জন্য ওই ক্রিমটা খুবই খুবই ভালো, খুবই ভালো, খুবই মানে বেস্ট একটা প্রোডাক্ট। ওই ক্রিমটা আমার হাতের কাছে নেই আপাতত। আমি লাইভটা শেষ করে যদি আমাকে ইনবক্স করো তাহলে আমি হয়তো বা দেখাবো, অথবা আমার আগের লাইভেও আছে, সেখান থেকে দেখে নিতে পারো আপু। আমি একটু লাইভটা শেয়ার করি না, লাইভটা আজকে শেয়ার হচ্ছে না আমার, একটু সাথে থাকো আপুরা, আমি একটু লাইভটা শেয়ার করে নিই। আসলে হয় কি, মানে সময় মতো যদি লাইভটা শেয়ার করতে না পারি, অনেকেই হচ্ছে জয়েন করতে পারে না। হ্যাঁ, তার জন্য হচ্ছে তাড়াতাড়ি করে লাইভটা শেয়ার করার ট্রাই করি, বিকজ হচ্ছে গিয়ে দেখা যায় কি সবাই যদি একসাথে জয়েন হয় তাহলে হবে কি যে প্রোডাক্টগুলো দেখাতে ইজি হয় বা প্রোডাক্টগুলো দেখানো যায়। হ্যাঁ, তার হচ্ছে কি আমি একটু লাইভটা শেয়ার করে নেই, একটু সাথেই থাকো আপুরা। তোমরা একটু লাইভটা শেয়ার করে দাও আপুরা, তোমরাও একটু লাইভটা শেয়ার করে দাও, আমি একটু শেয়ার করে নিই। ডান। আচ্ছা আপু, আমি ফেসে কিছুদিন পর পর পিম্পল হয় আমার ফেসে, আচ্ছা দেন চলে গেলে ডার্ক দাগগুলো থেকে যায়, কি ইউজ করব প্রপারলি ঠিক হবে? এই যে আপু, এই যে আমাদের ম্যাজিক্যাল প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টটা অনেক অনেক ভালো। ইউ আর সো কাইন্ড অফ আপু ফারজানা আক্তার আপু, থ্যাংক ইউ সো মাচ এন্ড মাই প্লেজার আপু, মাই প্লেজার। এইটা হচ্ছে আমাদের এমন দুটা ইনগ্রেডিয়েন্টস আছে, যে দুটা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে আমাদের স্কিনের জন্য পারফেক্টলি কাজ করে, মানে পারফেক্টলি। এটা একটা হার্বাল ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা হয়েছে। দুটা ইনগ্রেডিয়েন্টস, একটা হচ্ছে নিম আর একটা হচ্ছে তুলসী। নিম তুলসীর নির্যাস দিয়ে আমাদের গ্লো ইন্ডাস্ট্রি থেকে এই প্রোডাক্টটা লঞ্চ করেছি। এটা মানে কি বলবো, যাদের চুলকানি আছে, যাদের প্রচন্ড পরিমাণে অ্যালার্জি হয়, যাদের হচ্ছে গিয়ে পিম্পলসে ভরে গেছে, যাদের চুলকাতে হয় কি দাগ পড়ে যায় না এক ধরনের, লাইক এটা কিন্তু শুধু যে ফেসে ইউজ করতে পারবা এরকম না পড়ে, এটা কিন্তু তোমরা বডিতেও ইউজ করতে পারবা। লাইক ধরো চুলকাতে আমাদের হয় কি যে দাগ পড়ে যায়, দেখবা যে যাদের অনেক বেশি চুলকানি বা ইচিং এর প্রবলেম আছে তাদের কিন্তু দাগ পড়ে যায়। সো ওই দাগটা রিমুভ করার জন্য, বা যাদের অনেক বেশি চুলকানি হয় তারপর কোনো প্রোডাক্ট ইউজ করলে ইচিং এর মানে ফুলে যায়, লাল হয়ে যায়, আবার অনেক সময় যেটা করি খোটাখুটি করি, গরম যেহেতু পড়ছে, গরমে আমাদের স্কিনটা অনেক সময় এক এক জায়গায় লাল লাল হয়ে থাকে। এই সব কিছু প্রবলেম তো দূর করবেই, সাথে হচ্ছে স্কিনটাকে ব্রাইটেনিং করবে। তারপর হচ্ছে অ্যান্টি এইজ কমাবে, মানে আমাদের যে অ্যান্টি এইজের যে ছাপটা আছে, বয়সের ছাপ, সেটা কমাতে হেল্প করবে। এটা হচ্ছে আয়ুর্বেদিক একটা প্রোডাক্ট, আর এটা হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য।
অল স্কিনের জন্য এটা পারফেক্ট ইউজ করা যাবে, বাট সেন্সিটিভ স্কিন যাদের অনেক প্রচন্ড পরিমাণে, এই যে বলছো যেটা আপু কিছুদিন পর পর তোমার পিম্পল হয়, তোমার অ্যাকনে হয়, তারপর হচ্ছে বড় বড় দাগ পড়ে যায়, দাগগুলো দূর করার জন্য হচ্ছে আমাদের এই গ্লো ইন্ডাস্ট্রি থেকে আমাদের এই সুদিং জেলটা লঞ্চ করা হয়েছে। এটা হচ্ছে নিম তুলসী হচ্ছে পিউরিফাইং সুদিং জেল। হ্যাঁ, নিম তুলসীর পিউরিফাইং সুদিং জেল, যেটা তোমার স্কিনটাকে ব্রাইটেন করবে, ময়শ্চারাইজার করবে, তোমার স্কিনের যত স্কিনের অ্যালার্জি আছে সেগুলোকে দূর করবে, তারপর হচ্ছে তোমার অ্যান্টি এজিং এর কাজ করবে, এরপর হচ্ছে আমাদের স্কিনটাকে স্পটলেস করে তোমার স্কিনটাকে একটা প্লাম্পি টাইপের স্কিন দিতে হেল্প করবে। সো ওয়াই নট টেক দিস প্রোডাক্ট? যাদের প্রচন্ড পরিমাণে অ্যালার্জি আছে, যাদের স্কিন বাইরে গিয়ে বার্ন হয়ে গেছে, অনেক ধরনের স্পট আছে, সেই সমস্ত স্পটগুলো দূর করার জন্য তোমরা এই আমাদের সুদিং জেলটা ইউজ করবে। এটা কিন্তু গ্লো ইন্ডাস্ট্রির একটা প্রোডাক্ট, আর প্রতিটা প্রোডাক্টের মধ্যে এইরকম করে হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট চেনার জন্য এই যে সেলাইটা দেখতে পাচ্ছ না তোমরা, এই সেলাইটা হচ্ছে পাবা। তোমরা যখনই দেখবা এই উপরের এই সেলাইটা আছে তখনই ভেবে নিবা এটা হচ্ছে অরিজিনাল একটা প্রোডাক্ট। অরিজিনাল প্রোডাক্টের উপরেই শুধুমাত্র এই সেলাইটা পাবা। অ্যান্ড এখানে একটা কিউআর কোড আছে, যেটা কি মানে কোডটা যদি তুমি স্ক্যান করো একবারই হবে, এর একবার বেশি ওই নাম্বারটা আর আসবে না, ঠিক আছে? এরপরে যখন স্ক্যান করতে যাবা উল্টাপাল্টা নাম্বার আসবে, এই নাম্বারটা একবারই আসবে। এই যে স্ক্যান মি এখানে লেখা আছে, অ্যান্ড এই যে এখানে হচ্ছে একটা স্টিকার আছে, আমাদের হলোগ্রাম স্টিকার। দেখো, একটা প্রোডাক্ট চেনার জন্য, মানে একটা অরিজিনাল প্রোডাক্ট চেনার জন্য একটা প্রোডাক্টের মধ্যে কত কিছু দিয়ে দিয়েছে। এই যে পেপার সেলাইটা, এটা কিন্তু শুধুমাত্র অরিজিনাল প্রোডাক্টের উপরে পাবা। গ্লো ইন্ডাস্ট্রির হচ্ছে হলোগ্রাম পেয়ে যাবা, পেছনে হচ্ছে স্ক্যান করবা, ডিটেলস বের হয়ে যাবে। এখন এটা কিভাবে ইউজ করবা? আমাদের ওয়েদারে এত পরিমাণ গরমের কারণে আমাদের স্কিনগুলো লাল হয়ে যায়, রেশ বের হয়, অনেক ধরনের প্রবলেমস দেখা দেয় এবং অ্যালার্জি হয়। তারপর হচ্ছে গিয়ে দেখা যায় কি আমাদের এই যে পিম্পলস হওয়ার পর একটা ইচিং হয়, অনেক সময় যে দেখা যায় না অ্যাকনে, ছোট ছোট গুড়ি গুড়ি অ্যাকনে হয়, ঠিক আছে, বাম্পস হয় আর কি, ওটাকে বাম্পস বলে। সো ওই রকম যদি কখনো হয় তখন কিন্তু তোমরা অবশ্যই এই টাইপের সুদিং জেলগুলা বেশি না 10 থেকে 15 মিনিট জাস্ট স্কিনে অ্যাপ্লাই করে রাখবা। একটা এত সুন্দর প্লাম্পি প্লাস হচ্ছে তোমার স্পটলেস, ব্রাইটেন এবং গ্লাস স্কিনে পরিণত করতে হেল্প করবে। বাট আমি তোমাদেরকে বলবো যে কোনো সুদিং জেল যখন তোমরা ব্যবহার করবা বা ইউজ করবা অবশ্যই ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে দেন ইউজ করবা। সেই ক্ষেত্রে হয় কি আমাদের যে পোর্সগুলো থাকবে না আমাদের টি জোন এরিয়াতে, সেই পোর্সগুলো নিমেষেই চলে যাবে। আচ্ছা, কোন কোন আপু জয়েন করেছো? নওরিন আপু, হাই আপু, কেমন আছো? লেট হয়ে গেছে নাকি? একটু আপু 10 to 15 মিনিটসের মতো লেট হয়েছে। আমি আছি কিছুক্ষণ, আমি আছি, টাইম দেখি নাই আপু, তাই লেট হয়ে গেছে। ইটস ওকে আপু, নো প্রবলেম। এই যে পেয়ে গেছো, কেমন আছো বলো আপু? ঈদের কি শপিং করা শেষ? দেখো, আজকে তোমার ভাইয়া আমাকে কি সুন্দর ফ্লাওয়ার এনে দিয়েছে। গতকাল আমাদের 9 বছর পূর্ণ হলো, আমাদের সংসার জীবন 9 বছর পূর্ণ হলো। সেটার জন্য হচ্ছে এই যে এই বেলি ফুল আমাকে গিফট করেছে। এত সুন্দর গন্ধ, আর আমার এত ফেভারিট, মানে কি বলবো। তোমাদের কাছে কেমন লাগে বলো? কার কার পছন্দ বেলি ফুল? কার কার পছন্দ? আমার তো খুব পছন্দ, আমার খুব পছন্দ বেলি ফুল, কিন্তু কেউ দিল না কখনো। বিয়ে করে ফেলো। নো ওয়ে, আমি এইটা কখনোই বলবো না। আগে নিজে প্রতিষ্ঠিত হয়ে তারপর হচ্ছে নিজের যোগ্যতা অনুযায়ী ছেলে পেয়ে তারপর হচ্ছে বিয়ে করবা, এর আগে না। এর আগে সিঙ্গেল থাকবা, তারপরে হচ্ছে বিয়ে করবা না। আমার বেলি ফুলের স্মেল অনেক ভালো লাগে। তাই আপু, সবার এই ফ্লাওয়ারটা সবার পছন্দ, মানে পুরো নারী গোষ্ঠীর হচ্ছে এই ফ্লাওয়ারটা পছন্দ, গোলাপ আর বেলি। আবার আমার আরেকটা ফুল পছন্দ, আমার হচ্ছে হাসনা হেনা, মাধবী লতা, এই ফ্লাওয়ারগুলো খুবই পছন্দ। তারপর হচ্ছে বাগান বিলাস, এগুলো। আর টপফেন হয়ে গেছে। হ্যাঁ আপু, টপফেন তো হবাই। তোমরা যে পরিমাণ কমেন্টস করো, তোমরা যে পরিমাণ শেয়ার দাও আমার লাইভ, আমার পোস্ট, তো হবাই। আর কংগ্রাচুলেশনস আপু, হ্যাপি ইউনিভার্সিটি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু। সো তোমার ভাইয়া কি করলো, আমাকে এই বেলি ফুল এনে দিল। আমি না এমন, মানে কি বলবো, আমি কাজের প্রেসারে এমন ভুলে যাই, টমিকে নিয়ে টেনশন করতে করতে ভুলে যাই। কিন্তু মানে এমন আজব হয়েছে যে আমি আজকে আমার যে গতকাল অ্যানিভার্সারি, আমার সেই কথাই
ভুলে গিয়েছি। তোমার ভাইয়া যখন আমাকে বললো আমার মেমোরিতে আসছে, মেমোরিতে আসার পর আমি বুঝলাম যে ও আচ্ছা কেন বেলি ফুল দেওয়া হলো, এটার জন্য। এই যে অ্যানিভার্সারি উপলক্ষে ছোট্ট একটা ব্লগ শেয়ার করে দিব তোমাদের সাথে, আগামীকাল তোমরা ব্লগ পেয়ে যাবা। আজকে আর ব্লগ শেয়ার করবো না, কারণ আজকে যেহেতু লাইভে আসছি 12টার দিকে হয়তো বা আরেকটা ব্লগ শেয়ার করবো, বাট হচ্ছে আগামীকাল হচ্ছে আমার অ্যানিভার্সারি উপলক্ষে ছোট্ট একটা ব্লগ শেয়ার করে দিব। গতকাল ছিল আমার অ্যানিভার্সারি, সো কি বলে এটা 9 বছর পূর্ণ হয়ে গেল, দেখতে দেখতে 9 বছরের সংসারে পা দিলাম। তোমরা আমার জন্য সবাই দোয়া করো আপু। আপু ভালো আছি, হ্যাপি অ্যানিভার্সারি শখ। আচ্ছা ভালো থেকো, সবসময় ভালো থেকো, এইভাবে সাথে থেকো। দেখার একটা বোন চাই তোমার মতো কিউট। আচ্ছা ঠিক আছে, অলওয়েজ অলওয়েজ আপু, দোয়া করবো নরিন আপু তোমার জন্য। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস, হ্যালো দিদি, হাই দিদি, কেমন আছেন দিদি, কেমন আছেন? আমি আজকে আপনাদের এই যে মানে এই জোস একটা প্রোডাক্ট আপনি পাঠিয়েছেন, এটা দিয়ে লাইভ করছে। এটা যে কি পরিমাণ ভালো একটা ভালো জিনিস এবার আপনারা লঞ্চ করেছেন। আচ্ছা কি কি করছো আপু? কালকে তেমন কিছু করি নাই আপু, ব্লগ শেয়ার করে দেবো, তেমন কিছুই করি নাই, ট্রাস্ট মি। আমি একদম সাদা মাটা একটা হচ্ছে এই বছর এই ফার্স্ট টাইম হচ্ছে সাদা মাটা একটা আমি ইয়ে করেছি, কি বলে এটা, অ্যানিভার্সারি পালন করেছি, যেটা আমি নিজেই ভুলে গিয়েছি। মানে তুমি বুঝতেছো 9 বছরের মধ্যে আমি এই ফার্স্ট টাইম আমি আমার অ্যানিভার্সারি ভুলে গিয়েছি গতকাল। লুকিং নাইস, থ্যাংক ইউ সো মাচ দিদি, অনেকদিন পর লাইভে। হ্যাঁ দিদি অনেকদিন পর লাইভে, এই যে চলে আসলাম আপনাদের এত সুন্দর একটা প্রোডাক্ট আমি প্রেজেন্ট করছি সবার সামনে, অ্যান্ড গুড। আচ্ছা এটা একটা গুড ভাইব আপু, এটা দিদি এটা খুবই একটা ভালো জিনিস আপনি লঞ্চ করেছেন। তুমি আর ভাইয়া ক্যান্ডেল লাইট ডিনারে যাও না? এবার যাবো না, প্রচন্ড গরম, আমি ভাই গরমের মধ্যে বেরোতে পারি না, গরম সহ্যই করতে পারি না। কেন আপু পুরাতন হয়ে গেলে কি সবাই এমন হয়ে যায়? না না আপু, আসলে সবচেয়ে বেশি টেনশন যেটা ছিল সেটা হচ্ছে টমিকে নিয়ে আমি টেনশন করতে করতে শেষ হয়ে যায়। আজকে আমি টোটাল এই যে এখন নামলে লাইভ শেষ করে আমি যদি নামি তাহলে 10 বার নামা হবে। তার নামে বিচার আসছে, গতকাল থেকে বিচার আসতেছে। সে হচ্ছে ওই যে আমার বাসার সামনে যে বাগান আছে না, টমি মিয়া সেই বাগান টোটালি সব নষ্ট করে ফেলছে। আজকে দারোয়ান আঙ্কেল আমার উপরে একটু রেগেই কথা বলছে। তো সকালবেলা 11টার দিকে আমি ওকে ব্রেকফাস্ট দিতে নামি, ব্রেকফাস্টে একটু রুটি দেয়, একটু দুধ দেয়, অথবা কেকের সাথে দুধ মিক্স করে দেয়, তখন গিয়ে ওকে পাছার মধ্যে 2টা বাড়ি দিয়ে আসছি যে কেন এরকম করে। আবার নামছি, নেমে দেখি সে সব টিউলিপ, আরে সরি ইয়ে গাছ, কি বলে এটা, লিলি গাছ, লিলি ফ্লাওয়ারের গাছ সব ভেঙে ফেলছে। তো এটার জন্য তো আসলে আপু ওরা কয়েকদিন পরে ওকে ইয়ে করবে। পরে এই যে দুপুরের দিকে বৃষ্টি আসলো, দৌড়ায় নামলাম, নেমে গেটের মধ্যে ঢুকাইলাম, গাটা মুছে দিলাম। কি যে করি ওকে নিয়ে। কেন আপু আচ্ছা না না, টমির জন্য কি ঘর বানাইছো? টমি এখন কোথায় আপু? টমি আছে আপু, নিচে আছে। টমির জন্য ঘর বানানো তো আসলে আপু মাটি খুঁড়ে পুরো বাগান নষ্ট করে ফেলছে। এটার জন্য আজকে দারোয়ান বিচার নিয়ে আসছে। সো আমি কি করব বলো, পুরা 2 পাশে বাগান। আমি ভিডিও শেয়ার করব, আমি ব্লগ শেয়ার করব, তোমরা দেখো। ওকে নিয়ে আমি খুব যন্ত্রণায় আছি এবং টেনশনে আছি। আজকে তো অনেক প্রচুর বৃষ্টি হয়েছে, তাড়াতাড়ি করে নেমে ওকে হচ্ছে গেটের মধ্যে ঢুকাইছি। তাহলে বাসায় ক্যান্ডেল লাইট ডিনার করো, ভাইয়াকে সারপ্রাইজ দাও, তুমি সুন্দর করে সেজে ভাইয়ার সাথে বারান্দায় সেলিব্রেশন করো ছোট করে। আপু আমি অনেক করেছি, এবছর করব না, গত বছর মানে এবার যেটা করছি, গতকাল আমি টমির সাথে টাইম স্পেন্ড করলাম, আমার ছেলের সাথে করেছি নিচে, মানে বাসার নিচে আরো অনেকগুলো ডগি ছিল, ওদের সাথে হাঁটাহাঁটি করেছি। কালকে টোটালি একটু ডিফারেন্ট করেছি। সব সময় আপু আমি কোনো রেস্টুরেন্টে যাই, কোথাও যাই, ব্লগ বানাই, এবার কিছু বানাই নাই, এবার বাসায় আমি হচ্ছে গিয়ে এই সমস্ত করেছি আজকে। এবার আমার কোথাও যাওয়ার মতো এনার্জি নাই, তার উপরে লাইভের জন্য হচ্ছে আমি সাজুগুজু করেছি। আজকে আমার ইচ্ছা করতেছিল যে একটু সাজুগুজু করি, হ্যাঁ আজকে একটু সাজুগুজু করে, দ্যাটস ওয়াই সাজুগুজু করেছি, কারণ লাইভ আমার করতে হবে। আপু করলে মানুষ তো বকা দিবেই। অবশ্যই আপু, লিলি ফ্লাওয়ার গুলা গাছগুলা সব কামড়ায় ছিঁড়ে ফেলছে, ট্রাস্ট মি। আমি ভিডিও শেয়ার করব। আজকে আমার আম্মুর বার্থডে, আমি একটু আগে কেক আনতে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা আপু, আন্টিকে আমার পক্ষ থেকে হ্যাপি বার্থডে জানিয়ে দিও। আগে বলনি কেন আপু, আমাকে একটু বলতা।
যাই হোক, আমি এবার কাম টু দ্য পয়েন্ট, আবার পয়েন্টে চলে আসি। মাঝে মাঝে একটু নর্মালি থাকতে ভালো লাগে, ভালোবাসা কমবে না। এইটাই আপু, ভালোবাসা কখনো কমবে না ওর প্রতি বরঞ্চ আমার রেসপেক্ট, তারপর হচ্ছে ওকে আমি অনেক সম্মান করি, অনেক করি। কারণ হচ্ছে বেচারা এত মধ্যে, কাজের প্রেশারের মধ্যেও সে আমাকে নিয়ে গতকাল বের হয়েছে, আমরা দুজন বের হয়েছি। এটা ব্লগে শেয়ার করব, হ্যাঁ ব্লগে শেয়ার করব সব কিছু ডিটেলস। এনিওয়ে, চলে যাচ্ছি আবারও কি বলে এটা, প্রোডাক্টের ডিটেলসে। সো আবারও ফার্স্ট থেকে স্টার্ট করছি, যে যাদের ইচিং এর প্রবলেম, যাদের মুখে প্রচন্ড পরিমাণ অ্যালার্জি হয়, যারা চুলকাতে তোমাদের বডিতে অনেক সময় স্পট পড়ে যায়, গরমের কারণে অনেক সময় আমাদের সিক্রেট প্লেসগুলো কিন্তু ইচিং হয়। এরপর যখন আমরা সিক্রেট প্লেসগুলো ক্লিয়ার করি বা আমাদের হেয়ার মানে রিমুভ করি সিক্রেট প্লেসগুলো থেকে, তখন কিন্তু ইচিং হয়। সেই ইচিংগুলো দূর করার জন্য, এবং আমাদের স্কিনে যখন পিম্পল হয়ে যাওয়ার পরে অনেক ইচিং হয়, তারপর হচ্ছে গরমের কারণে অনেক অ্যালার্জি হয়, যত ধরনের ইচিং প্রবলেম, পিম্পলস, অ্যাকনে, বাম্পস, যত কিছুই হোক না কেন, আমাদের এই নিম তুলসী সুদিং জেলটা হচ্ছে তোমাদেরকে বেস্ট একটা উপকার করবে। হ্যাঁ, অনেক উপকার করবে। আমার আম্মুর সামনের মান্থে বার্থডে, আমার 7 তারিখ, আম্মুর 13 তারিখ। আমার বার্থডেতে তোমাকে মেসেজ দিয়েছিলাম। তাই আপু, আসলে আপু এত মেসেজ আসে, এত আসে না, মনে থাকে না আপু, সরি টু সে। অ্যান্ড আন্টিকে আমার পক্ষ থেকে হ্যাপি বার্থডে জানিও। আর তোমার যদি বার্থডে হয় সেটা তো অবশ্যই আমাকে জানাবো, আমাকে জানাই তা আপু। আকলিমা আক্তার, নাইস লাগছে, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। সো এইটা হচ্ছে আমাদের নিম অ্যান্ড তুলসীর নির্যাস দিয়ে তৈরি করা। আমি কিন্তু প্রোডাক্টের ডিটেলস বলেছি, অ্যান্ড প্রোডাক্টটা দেখো মানে কি সুন্দর, মানে একটা মানে কালার, কি বলে এটা, গ্রিনিশ কালার। এটা এখান থেকেই বাটল মানে পোটাটার মধ্যে দেখা যাচ্ছে খুবই গ্রিনিশ কালার, মানে প্রোডাক্টের টেক্সচারটা। আর এটাতে যেহেতু তোমার হার্বস দেওয়া আছে, আয়ুর্বেদিক টাইপের হচ্ছে সব ধরনের ইনগ্রেডিয়েন্টসগুলো দেওয়া আছে, তাহলে হবে যেটা আমাদের প্রতিটা স্কিনের যাদের অ্যালার্জেটিক সমস্যা আছে, যাদের অ্যাকনে, পিম্পল, চুলকানির প্রবলেম, তাদের জন্য হচ্ছে এটা শুধুমাত্র যে স্কিনে ইউজ করবা তা না, এটা কিন্তু বডিতেও তোমরা ইউজ করতে পারবা। আর এটা তো আছে, এখন নেক্সট আরেকটা প্রোডাক্টে চলে যাব। এটা জাদুকরি একটা প্রোডাক্ট, যে প্রোডাক্টটা তোমার একে তো হচ্ছে ওজন কমাবে, সাথে তোমাদের যদি অনেক বেশি পিম্পল হয়, অনেক আপুরাই আমাকে নক করে, আপু যে পিম্পলের কারণে না কোনো কিছু ব্যবহার করতে ইচ্ছে করে না, পিম্পল হওয়ার কারণে হচ্ছে প্রচন্ড স্পট কোনোভাবেই দূর হচ্ছে না, তারপর হচ্ছে স্কিনে প্রচন্ড পরিমাণে হচ্ছে গিয়ে দেখা যায় কি রেশ হয়, তাদের জন্য হচ্ছে আজকের আমাদের এই দুইটা প্রোডাক্ট হবে। হ্যাঁ, এই যে আমাদের একদমই নাও জামশাইয়ের এই কফিটা একদমই নতুন আসছে। এখানে 27টা ইনগ্রিডিয়েন্টস আছে। 25 দিনের মধ্যে তোমার 7 থেকে 8 কেজি কমবে, তার বেশিও কমতে পারে, ঠিক আছে। এখানে হচ্ছে তোমার 7 ধরনের ভিটামিনস আছে, যেটা ভিটামিনস B1, ভিটামিনস B3, ভিটামিনস B5, B6, B7, B9 এবং হচ্ছে B12। হ্যাঁ, এটার মধ্যে 7টা ভিটামিনস আছে, যেটা তোমার বডির যত ধরনের আমাদের যে এনার্জেটিক্যাল প্রবলেম হয়, যাদের অনেক কাজ করার পর দেখা যায় কি অনেক লাগে, এনার্জি লস হয়ে যায়, খুব উইক লাগে, এই ভিটামিনসগুলো সেগুলো হচ্ছে তোমাদেরকে ফিল আপ করবে। হ্যাঁ, ঢাকা কি বৃষ্টি হচ্ছে আপু? হ্যাঁ, অনেক বৃষ্টি হয়েছে, বিকালবেলা পুরো অন্ধকার করে ফেলছে, প্রচন্ড বৃষ্টি হয়েছে। গত পরশুদিন সকালেও বৃষ্টি হয়েছে। টমি তো পুরো ভিজে যাওয়ার অবস্থা, ওই জন্য বললাম না, টমির জন্য আমি দৌড়ায় গেছি নিচে। আজকে এখন নামলে 10 বার নামা হবে। আরিশে উমাইজা আপু, হ্যালো আপু, হাই আপু, কি অবস্থা, কেমন আছো আপু? এই তো আপু ভালো আছি, তুমি কেমন আছো আপু? গলার নেকলেসটা কি গোল্ডের? জি আপু, হ্যাঁ আপু, এটার গোল্ডের, এটা হচ্ছে লেজার কাট গোল্ড। এই যে এটা হচ্ছে লেজার কাট গোল্ডের। এটা নিয়ে এটাই আমি আচ্ছা বলেই দেই, এটাই হচ্ছে আমি নিজে গতকাল গিফট করেছি। হ্যাঁ, গতকাল এটা আমি নিজে গিফট করেছি। গত 1 বছর ধরে টুকটুক করে কিছু টাকা জমিয়ে হচ্ছে এটা কিনেছি। এই তো।
সো গতকাল নিজেকে নিজে গিফট করেছি এটা, মানে রেগুলার ইউজের জন্য। আসলে আমার চেইন আছে 2-3টা, বাট আমার চেইন পরতে ইচ্ছা করে না। তো পরে আমার এটা আমি আজকে গত 3-4 বছর ধরে ট্রাই করছিলাম যে এরকম একটা হচ্ছে গলার নেকলেস কিনবো গোল্ডের, বাট আমার কাছে মানে টাকা ছিল না, সত্যি কথা। পরে হচ্ছে গিয়ে আমি অনেক দিন মানে পুরো একটা বছর টাকা জমালাম, টাকা জমিয়ে হচ্ছে এটা কিনলাম। অনেক অনেক কষ্ট হয়েছে আমার টাকা জমিয়ে কিনতে, কারণ হচ্ছে টুকটুক করে সব টাকা আমি আস্তে আস্তে করে জমানোর পরে তারপরে গিয়ে গতকাল কিনেছি এটা। আপু এইখানে কতটুকু গোল্ড আছে? খুব সুন্দর আপু, এখানে 4 আনা 4.3 এরকম বা 3.5, মানে 4 আনা 3 পয়েন্ট, 4 আনা 3 পয়েন্ট বা হ্যাঁ 4 আনা 3 পয়েন্ট এরকম আছে। এটা হচ্ছে লেজার কাটের আপু, দুবাইয়ের। হ্যাঁ, এটা হচ্ছে লেজার কাটের ডিজাইন আর কি। এই যে এটা আমি হচ্ছে বাটারফ্লাইটা চেয়েছিলাম, বাট বাটারফ্লাইটা পাইনি, এটা গিয়ে পেয়েছি। বাটারফ্লাই আরেকটা পরে যদি কখনো ভাগ্যে থাকে কিনবো। আচ্ছা, বেলি ফুল আমারও ভালো লাগে আপু। হ্যাঁ আপু, বেলি ফুল সবারই ভালো লাগে। বেলি ফুল এমন একটা ফুল যেটা কিনা সব মেয়েরা পুরা পাগল। এই আমি লাইভে বলি যে যেই মানে যেই মেয়েরা হচ্ছে রাগ করে থাকবে, যাদের জামাইরা খুব বেশি ভালোবাসবে, তাদেরকে জাস্ট একটা বেলি ফুলের গিফট করলেই হয়। বেলি ফুল দেখবার নিমেষে মেয়েদের রাগ ভেঙে যায়। মানে বেলি ফুল হচ্ছে এমন একটা ফুল যেটা কিনা ওয়াইফ, গার্লফ্রেন্ড, বোন হোক, মা হোক, সবার রাগ ভেঙে যাবে, সবার। নেকলেস, আচ্ছা নিজেকে মাঝে মাঝে স্পেশাল ফিল করা গিফট ভালো লাগে। অবশ্যই আপু, আমি তো আমি হচ্ছে কি, আমি সবার আগে আমি আমাকে ভালোবাসি, তারপরে আমার বাচ্চা, তারপরে আমার হাজব্যান্ড। আমি আমাকে ভালো না বাসে আমি যদি আমাকে নিজে আগে ভালো না বাসি, তাহলে তো মানে মানে কি হবে? আমি সারা জীবন মানুষকে ভালোবেসে যাবো এমন তো হয় না। আমি একটা সময় মানুষকে অনেক ভালোবাসতাম, এখন আর বাসি না। আর সত্যি কথা যেটা, আমি টু বি অনেস্ট, আমি এখন মানুষকে ভয় পাই, বরঞ্চ আমি পশু পাখিকে অনেক বেশি ভালোবাসি, আমি নিজেকে অনেক বেশি ভালোবাসি। আর এরপরে হচ্ছে আমার সন্তান, আমার সন্তানকে আমি প্রচুর ভালোবাসি, এরপর আমার হাজব্যান্ড, এরপর হচ্ছে আমার সংসার। সো মানে দুনিয়াতে হচ্ছে নিজেকে যদি না ভালোবাসি, তাহলে হবে কি, কোনো মূল্য থাকবে না। নিজের মধ্যে যে নিজেকে নিজে হচ্ছে আগে ইয়ে করতে হবে, রেসপেক্ট করতে হবে, এরপর হচ্ছে আদার্স পার্সনদেরকে, সেটা এবার যেই হোক, সেটা এবার যেই হোক। তো যাই হোক, কি হয়েছে তোমার? কি হয়েছে? অ্যালার্জি হচ্ছে? আচ্ছা, আমি তোমাকে একটা জিনিস লাগিয়ে দিব, মামা লাইফ শেষ করে। আচ্ছা, মামার কাছে একটা মেডিসিন আছে। আরিশা উমাইজা আপু, নেকলেসটা অনেক প্রিটি। থ্যাংক ইউ সো মাচ আপু, আমার খুবই ফেভারিট। 1 বছর পর আমার নিজের স্বপ্ন নিজে পূরণ করলাম, নিজেকে নিজে গিফট করলাম গতকাল। এটা আমার অনেক দিনের শখ ছিল, এই নেকলেসটা কেনার জন্য, লেজার কাটের অনেক দিনের শখ ছিল, এবার কিনেই ফেললাম, গতকাল কিনলাম এটা। আমি আপু একদমই আচ্ছা, নিজেকে খুব ভালোবাসি, অনেক সেলফ কেয়ার করে নিজেকে নিজে ইম্পর্টেন্ট দিলে বাকিরা দেবে না। অবশ্যই আপু, মানুষ এমন একটা জিনিস, এই যে আমি একটু উদাহরণ দেই, তুমি যদি এই যে আমি আজকে টমিকে একবেলা শুধু খাবার দিছি, তাও কি কেক খাওয়াইছি, সে আজকে কতদিন, আজকে প্রায় 15-16 দিন সে আমার কাছে আছে, আমাকে ছেড়ে যায় না। আমাকে ছেড়ে এই ডগি কোথাও যাচ্ছে না। কেন যাচ্ছে না? কারণ সে ট্রাস্ট, তার মধ্যে একটা ট্রাস্ট আছে আমার প্রতি, যে আমি তাকে কখনো ফেলে দিব না। দ্বিতীয়ত হচ্ছে, আমি তাকে একবেলা খাওয়াইছি, এটা আমার মধ্যেও ফিল হয়ে গেছে যে সে আমাকে কখনো ফেলে যাবে না, এই বাসা থেকে তো সে যাবেই না। এখন যেটা হয়েছে, যেহেতু থাকে, আমি তার টেক কেয়ারটা করছি অ্যাটলিস্ট, যেটা কিনা তোমার খাবারের জিনিস, যে 3 বেলা খাবার, একবেলা মানুষ তো একবেলা দেয়, আমি 3 বেলা দেই। 3 বেলা ওর জন্য নামি, আমি সকালে একবার নামি, দুপুরে একবার নামি, এই যে একটু পরে আবার নামবো, লাইভ শেষ করে আমি আবার নামবো। তাহলে বুঝো এবার সে আমাকে কত পরিমাণ ট্রাস্ট করেছে, সে আমাকে কখনো ছেড়ে যাবে না। আমি যেটা সত্যি কথা, আমার বাচ্চা যখন বড় হবে তখন সেও আমাকে ছেড়ে চলে যাবে। হ্যাঁ, আজকে যদি আমি মানে মারা যাই, হয়তো বা আমার হাজবেন্ড আরেকটা বিয়েও করতে পারে। আবার আজকে যদি আমি মানে কি বলে, আমি যদি আমাকে নিজেকে নিজে যদি ভালো না বাসি, তাহলে কিন্তু অন্য কেউ আমার মতো করে আমাকে ভালোবাসবে না। সেই জন্য হচ্ছে আগে নিজেকে নিজে ভালোবাসতে হবে। নিজেকে মাঝে মধ্যে স্পেশাল না, মাঝে মধ্যে না, আমি এভরিডে নিজেকে স্পেশাল পার্সন ভাবি,
এভরিডে, নট এ সিঙ্গেল ডে, এভরিডে আমি ভাবি, কোনো স্পেশাল ডেতেও না, সবসময় আমি নিজেকে নিজে স্পেশাল ভাবতে পছন্দ করি। বিকজ আমি জানি আমি এই সংসারের জন্য কি করছি, আমি আমার জীবনের জন্য কি করছি, আমি কার জন্য কি করেছি সেগুলো আমি জানি ভালো করে, অন্য কেউ জানবে না। দ্যাটস ওয়াই আই এম দ্য অল টাইম স্পেশাল পারসন। অল ডান আপু, থ্যাংক ইউ সো মাচ। এনিওয়ে, চলে যাচ্ছি আবারও কফিতে চলে গেলাম। কফি হচ্ছে এমন একটা জিনিস যেই কফি খেলে তোমার হচ্ছে ওজনটা কমে যাবে, ওজনটা কমবে, সাথে তোমার স্কিনে যদি কোনো অ্যালার্জি থাকে, রেশ থাকে, ব্রন থাকে, পিম্পল থাকে, সব কিছু নিমেষেই হচ্ছে ধুলিসাৎ করে দিবে, মানে ক্লিন করে দিবে। এমন একটা প্রোডাক্ট হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে আসছি এবার, যেগুলো তোমার স্কিনটাকে ব্রাইটেন করবে, তোমার ওজনটা তো পাশাপাশি কমাবেই, প্লাস হচ্ছে তোমার শরীরে যদি কোনো ধরনের কোনো প্রবলেমস থাকে, লাইক অনেকের এই প্রবলেমগুলো থাকে, যেমন হচ্ছে হাড়ে ব্যথা, বা তোমরা অনেকেই স্কিনটাকে হচ্ছে ব্রাইটেন করতে চাচ্ছ, হ্যাঁ, তোমার স্কিনটা কিওর করতে চাচ্ছ ভেতর থেকে, তারাই হচ্ছে আমাদের এই জামসাই যে কফিটা আছে এই কফিটা নিয়ে নিবা। এই কফির মাধ্যমে যারা এত সুন্দর একটা স্মেল, এই কফিটার এত সুন্দর একটা স্মেল, যেটা কিনা তোমরা যারা কফি খেতে পছন্দ করো না তারাও কিন্তু ডেইলি বেস এই কফিটা খেতে বাধ্য হবা, এইরকম একটা কফি। আচ্ছা, নরিন আপু লিখেছে, আগে মানুষকে অনেক ভালোবাসতাম, অনেক কিছু করতাম তাদের জন্য, কিন্তু দিন শেষে তারা ছেড়ে চলে যায়, অনেক 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 আঘাত দেয়, মনটাই এখন আর মানুষকে কেয়ার করি না, নিজেকে ভালোবাসি, ইম্পর্টেন্ট দেই, সারাদিন একবার হলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে সবচেয়ে বেশি সুন্দরী মনে করি। অফকোর্স আপু, এটা আমাদের প্রতিটা মেয়ের মধ্যে হওয়া উচিত। এই জিনিসটা অনেকে বলবে নার্সিসিস্ট, নো, এটা নার্সিসিস্ট না, এটা হচ্ছে নিজেকে ভালোবাসা, নিজেকে ভালো রাখা। নিজেকে ভালো রাখতে হবে, তা আমাকে যদি আমি ভালো না রাখতে পারি তাহলে আমার আশেপাশে মানুষজনকে আমি ভালো রাখতে পারবো না। সো দ্যাট আগে নিজেকে ভালো রাখতে হবে, নিজে ভালো তো জগৎ ভালো, এটা হচ্ছে মেইন কথা। আমার ভেতরের যেই মানে আত্মসম্মান বোধ, আমার ভেতরের যে প্রায়োরিটি নিজেকে নিজে দেওয়া, এইটা আগে গ্রো আপ করতে হবে। আমাদের কনফিডেন্স লেভেলটা অনেক বেশি বাড়াতে হবে। হ্যাঁ, আমাদের যদি কনফিডেন্স লেভেলটা যদি পিছিয়ে থাকে, দিনকে দিন পিছিয়ে যায়, আমরা কোনো কাজই করতে পারবো না। এই যে মাঝখানে আমি অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গিয়েছিলাম, ডিপ্রেশন হয়ে গিয়েছিলাম, মাঝখানে আমার অনেক একটা খারাপ সময় গেছে, তখন কিন্তু আমার পাশে এসে কেউ দাঁড়ায় নাই, আমার পাশে আমার ফ্রেন্ডই এসে দাঁড়াইছে, আর হচ্ছে আমার ছোট বোন, আমার দুইটা ফ্রেন্ড, এই দুইটা ফ্রেন্ডই আমাকে হচ্ছে খুব বুঝায়, এবং আমার ছোট বোন সারাক্ষণ আমাকে বুঝায়। এরপরে আমি আমাকে বুঝাইছি, ওরা তো আমাকে সাময়িক একটা সাপোর্ট দিবে মেন্টালি, বাট সারাটা দিনের জন্য তো আসে আমাকে সাপোর্ট দিবে না, সারাটা দিনের জন্য, সারা জীবনের জন্য হচ্ছে আমাকে নিজেকে নিজেই সাপোর্ট দিতে হবে। নিজেকে ভালোবাসা যদি সেলফিশ হয় তাহলে ইটস ওকে, আমি সেলফিশ। আমি এটাই বলি আপু, আমি এটাই বলি, লাভ লাইক ডান। থ্যাংক ইউ সো মাচ আপু, অনেক অনেক মোটিভেশন পাই তোমার কাছ থেকে। অবশ্যই আপু, আমি যেটা আমার মধ্যে মানে আমি যেটা কি বলে এটা এক্সপিরিয়েন্স বা আমার এক্সপেরিমেন্ট হবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমি ভুং ভাং বুগি চুগি এগুলো আমার পছন্দ না। কেউ যদি আমার সাথে মিথ্যা কথা বলে না, আমি প্রচন্ড লেভেলে তার সাথে কখনোই আমি আর কথা বলি না। মিথ্যা জিনিস, মানে ফ্রডগিরি করা, চিটিং করা, এগুলা থেকে আমি 100 হাত দূরে থাকি। আমি হচ্ছে কিওর, মানে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি করতে পারলে করব, না করতে পারলে নাই, আমার দরকার নাই, আমি ওদিকে তাকাবো না, যাবো না। বাট আমি যেটা করতে পারবো সেটা টাইম অনুযায়ী আমি করে দিব। এটার জন্য কোনো ধরনের কোনো আমি এক্সকিউজ দেখাবো না, টাইম অনুযায়ী করে দিব। খুব সুন্দর করে কথা বলো আপু, থ্যাংক ইউ সো মাচ প্রিয়া আপু। আচ্ছা, যাই হোক, আমাদের জামসাই যে কফিটা আসছে, এই কফিতে আছে হচ্ছে 27টা ইনগ্রেডিয়েন্টস, তার মধ্যে হচ্ছে 7টা ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ভিটামিনস দিয়ে ভরা। আমাদের শরীরের ঘাটতি পূরণ করতে হচ্ছে, ভিটামিনের অভাব দূর করতে হচ্ছে, এইটা কাজ করবে। সাথে হচ্ছে আমাদের ওজনটাকে কমিয়ে ফেলবে। তারপর হচ্ছে আমাদের ওজনটাকে কমানোর সাথে সাথে ভেতর থেকে আমাদের স্কিনটাকে কিওর করতে হেল্প করবে। কিওর করতে বলতে গেলে হচ্ছে যাদের স্কিনে প্রচন্ড পরিমাণে রেশ আছে, যাদের স্কিনে ব্রন হয়, পিম্পল হয়, কোনোভাবেই যায় না, এমন অনেক অদ্ভুত টাইপের কিছু স্কিন আছে যেগুলো সব সময় হচ্ছে তোমাকে জ্বালাবে, তোমাকে প্রচন্ড পরিমাণ জ্বালাবে, বিরক্ত করবে, সেই টাইপের স্কিনের জন্য হচ্ছে আমাদের এই জামসাই কফিটা। এই কফিটাতে হচ্ছে তোমরা পেয়ে যাবা, এটা হচ্ছে এখানে কয়টা আছে আমি একটু দেখি।
এখানে টোটাল মেবি 150 গ্রামের হচ্ছে নেট ওয়েট, 150 গ্রামের হচ্ছে একটা প্রোডাক্ট। এখানে সম্ভবত 27টা তোমরা কফি পাবা, 27টা কফি। হ্যাঁ, 27টা কফি পেয়ে যাবা। 27টা কফি তোমরা রেগুলার বেস খাবা। এবং হচ্ছে আমি তো বললামই যেই প্রোডাক্টগুলো তোমাদের হচ্ছে 27টা যে ইনগ্রিডিয়েন্টস আছে সেটার মধ্যে হচ্ছে 7টা ইনগ্রিডিয়েন্টসে হচ্ছে তোমার ভিটামিনস দিয়ে ভরা। সেই ভিটামিনসগুলো তোমার শরীরের ভিটামিনসগুলোকে, যেগুলো তোমাদের শরীর থেকে বের হয়ে গেছে বা শরীর থেকে কমে গেছে, সেই ভিটামিনসগুলোকে ফিল আপ করার জন্য হচ্ছে আমাদের এই জামসায়ের এই কফিটা। এবং এই কফিটা খেলে তোমার 27 দিনে, অবশ্যই এখানে বলা হয় যে 15 দিনের মধ্যে কিছু তোমরা রেজাল্ট পেয়ে যাবা, বাট 27 দিনে তোমরা 8 কেজি কমাতে পারবা। অবশ্যই অ্যাভয়েড করবা হচ্ছে খাবার, তেল জাতীয় চর্বি জাতীয় খাবারগুলো তোমরা অ্যাভয়েড করবা। আর একটু হাঁটাহাঁটি করবা, দেখবা যে খুব তাড়াতাড়ি, আরো বেশি তাড়াতাড়ি রেজাল্ট পেয়ে যাবা। এবং হচ্ছে আমার বান্ধবী বসে বসে দেখতেছে আয়রা, এই আমার ফ্রেন্ডের কথা বললাম, নরিন আপু, এই যে দেখো আমার ফ্রেন্ড, এই যে আমি যখনই কোনো ডিপ্রেশনে থাকি আমার আরেক ফ্রেন্ড আছে, আর আমার এই ফ্রেন্ড হচ্ছে সব সময় আমাকে কিছু না কিছু মোটিভেশন দিয়ে থাকে। আর আমার ছোট বোন, এই তোর কথা এতক্ষণ বলতেছিলাম দোস্ত। আচ্ছা যাই হোক, তো যেটা বলছিলাম, কফি খাবা। এই কফি খেয়ে তোমরা যদি ওজনটা না কমাও, দেখছো কি পরিমাণ জ্বালায়, দেখো কি পরিমাণ জ্বালায় সে। আজকে আমার এই টপটা এখনই ভেঙে, বের হও অনিকেত, তোমাকে এখানে কে ঢুকতে বলছে? দেখছো কি পরিমাণ জ্বালায়, চিন্তা করে দেখো। তোমার লজ্জা কর না? তুমি আবার আমার পার্লারে আসছো। ওর সাথে না আপু আসলে এত শাউটলি কথা বলতে হয় এখন, ও না একদম মানে দুষ্টু হয়ে গেছে, কথা শুনে না। আমি কখন লাইভ শেষ করে নিচে যাব সেটার অপেক্ষা করতেছে, জানো। একটু বেলি ফুলের গ্রান নিয়ে মাথাটা ঠান্ডা করি, আদারওয়াইজ হচ্ছে গিয়ে রাগ উঠতেছে আমার। ও আমার এখনই এটা ফেলে দিত, আমার এত সুন্দর বাগান বিলাসের এটা ফেলেই দিত এখন। এটা তুমি পড়ে গেলে তো এটা ভেঙেই যেত আমার। হ্যাঁ, বেরো, তুমি বের হও। সো এইটা হচ্ছে আমাদের জামসায়ের কফিটা। এই কফিটার সবকিছু ডিটেলস আমি বলেছি। আরো যদি ডিটেলস জানতে হয় অবশ্যই আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা ভিজিট করতে পারো আপুরা। তোমরা ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে ঈদের আগে অবশ্যই সবকিছু তোমরা অর্ডার করে দিবা, যে প্রোডাক্ট নিতে চাও বা যে প্রোডাক্ট তোমরা মনে করতেছো যে এই প্রোডাক্টটা নিয়ে তোমরা ঈদের মানে ঈদের পুরো মাসের মধ্যেই হচ্ছে গিয়ে তোমরা নিজেকে একটু ফিটনেস বাড়াতে চাও, প্লাস হচ্ছে ওজনটাকে কমাতে চাও। এবং আমরা কিন্তু রেড মিট খেলে এমনিতে ওজন বেড়ে যায়। সো এই জিনিসটা খাওয়ার কম ট্রাই করবা। আর এমনিতেও রেড মিট খেলে হচ্ছে গিয়ে অনেক ধরনের অসুখ বিসুখ হয়। সো অ্যাভয়েড দ্য রেড মিট এবং হচ্ছে তোমার ভাজা পোড়া, তারপর হচ্ছে বাইরের খাবার, তারপরে জুস, তারপর কোল্ড ড্রিঙ্কস, এগুলো সব বাদ দিয়ে দিবা। দেখবা যে 15 দিনের মধ্যে একটা খুব ভালো রেজাল্ট পেয়ে যাবা এই কফিটা খাবা। ঠিক আছে, এই কফিটা খাবা। এরপরে হচ্ছে তোমাদের আস্তে আস্তে তোমাদের যে এক্সট্রা কোলেস্টেরল আছে, আমাদের শরীরে চর্বি আছে, এগুলো হচ্ছে আস্তে আস্তে ডিসলভ হওয়া শুরু করবে। অ্যান্ড তোমরা হচ্ছে সুন্দর একটা পেয়ে যাবা, লুক পেয়ে যাবা। হ্যাঁ, আমরা সবাই কিন্তু কম বেশি এখন একটু হতে চাই, কি বলে এটাকে, হ্যাংলা হতে চাই বা শুকাইতে চাই। যেমন আমি হচ্ছে এভরিডে এখন এক্সারসাইজ করছি, 40 মিনিটস মাস্ট বি তোমরা এক্সারসাইজ করবা। শুধুমাত্র প্রোডাক্টের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকবা না, প্রোডাক্ট তো মাস্ট বি খাবা। প্রোডাক্ট হচ্ছে এই প্রোডাক্টের মধ্যে যেহেতু 27টা ইনগ্রিডিয়েন্টস আছে, তোমার কিছু না কিছু শরীরের ঘাটতি অবশ্যই পূরণ করবে। বাট তুমি যেটা এক্সারসাইজ করে, যেটা তুমি হচ্ছে গিয়ে রেগুলার বেস এক্সারসাইজ করার পরে তুমি যেটা প্রাকৃতিকভাবে ন্যাচারাল ওয়েতে যেটা তুমি করবা, বের করবা শরীর থেকে, মানে তোমার কোলেস্টেরলটাকে বের করবা, সেটা কিন্তু আরো বেশি একসাথে মিক্স হয়ে কফি প্লাস হচ্ছে গিয়ে কি তোমার নিজের এক্সারসাইজ ওয়ার্কআউট করে যখন তুমি এটাকে একসাথে মিক্স হবে দুইটা, তখন কিন্তু তাড়াতাড়ি অনেক রেজাল্ট পেয়ে যাবা। আর যত কিছুই করো না কেন অবশ্যই আমাদের আমাদের যে
ফিওনা কোলাজেন ফাইবার ম্যাক্স কফি, এটার পরে হচ্ছে আমাদের এই জামসাই কফিটা আসছে। এটা তোমার যেহেতু চ্যালেঞ্জ আকারে তারা হচ্ছে গিয়ে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট স্পেস থেকে চ্যালেঞ্জ আকারে এই প্রোডাক্টটা সেল করা হচ্ছে। 100% তো অরিজিনাল, তার পাশাপাশি হচ্ছে মানি ব্যাক গ্যারান্টি আছে এবং আমাদের পেজে একটা অফার চলছে। অ্যান্ড তোমরা যদি কেউ পারচেজ করতে চাও অবশ্যই অবশ্যই কিন্তু আমার নামটা বলবা BANI, সাথে আমাদের গ্লুটাথিওনের একটা প্রোডাক্ট আছে, আমি প্রোডাক্টটা একটু নিচ্ছি। আরেকটা আছে আমাদের কাছে, আরেকটা জুস আছে যেটা কিনা গ্লুটা আছে অ্যান্ড ক্যামো জিঙ্ক জুস, এটা নিয়ে আমি একটা অলরেডি ভিডিও বানিয়েছি, আজকে শেয়ার করে দিব। এই যে আমাদের দুইটা, এটাও কিন্তু তোমার খুবই ভালো, এটা তোমার কোলাজেন আছে, কোলাজেন ডিপ প্যাপটাইড আছে, তারপরে হচ্ছে তোমার কোলাজেন ট্রাই প্যাপটাইড আছে, কোলাজেন প্যাপটাইড আছে। হ্যাঁ, এখানে 30টা হচ্ছে তোমার জুস থাকবে। এটা তোমার স্কিনটাকে ব্রাইটেন করবে, তোমার স্কিনের বয়সের ছাপটাকে কমাবে, তারপর হচ্ছে তোমার স্কিনটাকে ভেতর থেকে ব্রাইট করবে। যারা একদমই ফর্সা হতে চাচ্ছ তারা হচ্ছে আমাদের এই গ্লুটাটা নিয়ে নিবা, গ্লুটা ক্যামো জিঙ্ক জিরো সুগার, এইটা নিয়ে নিবা। এই যে এই জুসটা এখানে ফ্রুটস এক্সট্রাক্ট দিয়ে ভরা। যারা তোমরা হচ্ছে অনেকেই আছে না যে অনেক সময় দেখা যায় কি অনেক ইয়েতে স্মেল থাকে, অনেকেই স্মেলটা নিতে পারে না, মানে একটা কেমিক্যাল টাইপের স্মেল থাকে। এটা কিন্তু উইদাউট কেমিক্যাল ছাড়া স্মেল থাকবে, ফ্রুটসের একটা স্মেল থাকবে, তোমাদের খেতে অনেক ভালো লাগবে। আর এই সমস্ত জুসগুলো দেখবা যে কোরিয়ান মেয়েরা অনেক বেশি খেয়ে থাকে। তোমার হচ্ছে ওজন তো কমায়, সাথে হচ্ছে স্কিনটাকে ইয়াং করতে হেল্প করে, ঠিক আছে, মানে স্কিনটাকে অনেক বেশি ইয়াং রাখবে, অ্যান্টি এজিং কমাবে, তোমার বয়সের ছাপটাকে একদমই কমিয়ে ফেলবে, আর প্লাস হচ্ছে ভেতর থেকে তোমার স্কিনটাকে ব্রাইটেন করতে হেল্প করবে। এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট। হ্যাঁ, এটা যেন তেন প্রোডাক্ট মনে করো না, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টগুলোতে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে মানি ব্যাক গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে থাকে। কোনো পেজে কিন্তু, অন্য কোনো পেজে কিন্তু এই টাইপের মানি ব্যাক গ্যারান্টি চ্যালেঞ্জ দিয়ে থাকে না। কাজ মাস্ট বি করবে 100% অরিজিনাল। প্রত্যেকটা প্রোডাক্ট তোমরা কিউআর কোড আছে, সেগুলো হচ্ছে স্ক্যান করে তোমরা নিয়ে নিতে পারবা। আরও বিস্তারিত জানতে হলে অবশ্যই আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজটা ভিজিট করতে ভুলবে না। সো দুটা আমি প্রোডাক্ট দেখালাম এখানে, আজকে এটাও দেখালাম, এটা আমি কত লাইভেও দেখিয়েছি। অ্যান্ড কফিটা স্পেশালি আজকে আমি কফিটা দেখালাম কারণ আমাদের যাদের হচ্ছে পিম্পলস, তারপর হচ্ছে ব্রোন আছে, যাদের স্কিনে ইচিং হয়, তাদের হচ্ছে কফিটার সাথে হচ্ছে তোমরা এটা নিয়ে নিবে। এটা স্কিনটা ময়শ্চারাইজার করবে, ব্রাইটেন করবে, তোমার স্কিন থেকে স্পট আউট করবে। তোমাদের বডিতে যদি স্কিনে স্মেল হয়, ইচিং হয়, ইচিং এর পরে স্পট পড়ে যায়, তোমরা এটা ইউজ করবা। অনেকের মাথায় চুলকানি হয়, ঠিক আছে, অনেকের স্কাল্পে চুলকানি হয়, তারাও কিন্তু এটা মাথায় ইউজ করতে পারবা, ঠিক আছে। আর এই কফিটা খেলেও কিন্তু আমাদের এই অ্যালার্জির সমস্যাটা দূর হয়, পিম্পলস দূর করবে, পিম্পলসও দূর করবে, ঠিক আছে। এই কফিটা ভেতর থেকে কিউর করতে হেল্প করবে। সামিয়া জামাল আপু 13 ইয়ার্সদের জন্য কিছু আছে আপু? আমাদের এই যে এটা 13 ইয়ার্স থেকে ব্যবহার করতে পারবা। হোয়াইটেনিং এর জন্য যদি চাও, হোয়াইটেনিং এর জন্য আমাদের হচ্ছে এই যে এটা আছে, আমি একটু দেখাই। সো এই দুইটা স্পেশালি আজকে আমার আজকে লাইভের জন্য স্পেশালি এই দুইটা প্রোডাক্ট তোমরা একসাথে নিয়ে নিবা। আর যেহেতু গরম পড়ছে, গরমে সুদিং জেল অবশ্যই ব্যবহার করবা। এটাতে কার্পণ্যতা করে কোনো লাভ নাই, ঠিক আছে। সুদিং জেল মাস্ট বি ব্যবহার করবা। আচ্ছা আপু, যেটা বলছিলাম, আমাদের স্যাফরন কেক সোপটা আছে, আমাদের সুদিং জেল আছে, মিল্ক স্যাফরন সুদিং জেল, প্লাস হচ্ছে গিয়ে এই যেটা, এই তিনটা আছে। এটা হচ্ছে গিয়ে তোমার 12 বছর বয়স থেকে ব্যবহার করতে পারবা, কোনো ধরা বাঁধা নিয়ম নাই। 12 বছর বয়স থেকে আপনি এটা ব্যবহার করাতে পারবেন। আমাদের আরো অনেক প্রোডাক্ট আছে, সেটার জন্য অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা। আমি অলরেডি ক্যাপশনে ট্যাগ করে দিয়েছি, আপনি কাইন্ডলি একটু ক্যাপশন চেক করে নেবেন, ঠিক আছে আপু। এটা হচ্ছে আমাদের একটা কম্বো সেট, ওকে। সাইমাত জামাল আপু ডোন্ট মাইন্ড, আপনি কি পাহাড়ি? ইয়াস আপু, আমি চাকমা, আমার গোত্র হচ্ছে চাকমা, ঠিক আছে আপু, আমি পাহাড়ি মেয়ে। সো এইটা হচ্ছে আপনি যেটা বলছিলেন যে 13 ইয়ার্স থেকে কেউ কি ব্যবহার করতে পারবে কিনা, কিছু আছে কিনা, দিস ইজ আওয়ার প্রোডাক্ট। এইটা আপনারা অ্যাভেলেবেল পাবেন হচ্ছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে। আমাদের 3টা প্রোডাক্ট আছে একসাথে, একটা সোপ, একটা সুদিং জেল, একটা সিরাম। আপনিও ব্যবহার করতে পারবেন, আপনার বাচ্চাও ব্যবহার করতে পারবে, কোনো প্রবলেম নাই। এবং আরো আরেক প্রোডাক্ট করার জন্য অবশ্যই আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটা ভিজিট করতে ভুলবেন না, কারণ হচ্ছে সেখানে আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে। আর আরেকটা জিনিস আছে আমাদের হচ্ছে বেহায়া রিফ্রেশিং টোনার,
যেই টোনারটা আপনার 3rd লেয়ার পর্যন্ত গিয়ে আপনার স্কিনটাকে ব্রাইটেন করবে, ডিপ ক্লিন করতে হেল্প করবে, হোয়াইটেনিং করবে, ব্রাইটেনিং করবে। আপু সামিয়া জামান আপু, এই যে আমাদের হচ্ছে 13 ইয়ার না, এটা 10 ইয়ার্সের বেবিরাও ব্যবহার করতে পারবে। এটা এমন ধরনের একটা টোনার, ঠিক আছে? এটা আপনি নিজেও ব্যবহার করতে পারবেন। এটা রিফ্রেশ করতে হেল্প করবে, আপনার স্কিনটাকে রিফ্রেশিং করতে হেল্প করবে। ডিপ ক্লিন মানে হচ্ছে আমাদের স্কিনের ডাবল ক্লিনজার। ডাবল ক্লিনজার আমাদের দরকার হয়। আপনি যদি ডাবল ক্লিন না করেন বা আপনার যদি ডাবল ক্লিনজার না করেন আপনার স্কিনটাকে, আপনার স্কিনের ভেতরে ময়লা জমতে জমতে আপনার যেটা হবে, স্কিনে পিম্পলস হবে, র্যাশ হবে, অ্যাকনে হবে, সব কিছু হবে। সো আপনি আপনার স্কিনটাকে মাস্ট বি ডিপ ক্লিন করবেন। আপনি আপনার মেয়েকে বা আপনার ছেলেকে ওটা ব্যবহার করাতে পারবেন। এটা আমাদের বেহায়া সিস্টার টোনার নাম দিয়েছে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস থেকে, বাট এই প্রোডাক্টের একটা নিজস্ব নাম আছে, সেটা হচ্ছে সিস্টার হায়া রিফ্রেশিং টোনার, ঠিক আছে? এটাতে হায়ালুরোনিক অ্যাসিড আছে অ্যান্ড all in one antioxidant, hydrating, moisturizing, soothing the skin, can be filmed and applied for a refreshing day. ডাল স্কিন, ড্রাই স্কিন, সেন্সিটিভিটি, আপনি তিনোটা স্কিনের জন্য ব্যবহার করতে পারবেন। আপনার স্কিন যদি ড্রাই হয়ে থাকে, আপনার স্কিন যদি অয়েলি বা কম্বিনেশন হয়ে থাকে, সেটাও ব্যবহার করতে পারবেন। আপনার স্কিন যদি সেন্সিটিভ পিম্পলস হয়ে থাকে, সেখানেও আপনি এই টোনারটা ব্যবহার করতে পারবেন। দ্যাটস ওয়াই আমরা এটার নাম দিয়েছি, মানে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে নাম দিয়েছে হচ্ছে বেহায়া সিস্টার রিফ্রেশিং টোনার। আপু দাম জানার জন্য অবশ্যই 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 আপনাদেরকে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজটি ভিজিট করতে হবে, ঠিক আছে আপু? এমডি সোলাইমান, দাম কত পড়বে আপা? কোনটার দাম জানতে চাচ্ছেন ভাইয়া? কাইন্ডলি আপনি নাম বলতে হবে, কোন প্রোডাক্টের আপনি দাম জানতে চাচ্ছেন। প্রাইস কত আপু এই টোনারটার? আপু প্লিজ কাইন্ডলি আপনি একটু ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে ভিজিট করেন। আমি নামটা ক্যাপশনে দিয়ে দিয়েছি, পেজের নামটা আমি ক্যাপশনে দিয়ে দিয়েছি। সেখানে আপনারা আরো অনেক অনেক প্রোডাক্ট পেয়ে যাবেন এবং আমার আরো অনেক অনেক লাইভ আছে, সেই লাইভগুলো আপনি ভিজিট করেন, একটু দেখেন, ওখানে আরো ভালো ভালো অনেক প্রোডাক্ট আছে। এগুলো তো অবভিয়াসলি ভালো। ওকে, দিস ওয়ান, এটা হচ্ছে একটা হোয়াইটেনিং, বডি হোয়াইটেনিং কম্বো। আপনারা যারা 10 থেকে 12 শেড ফর্সা করতে চাচ্ছেন আপনাদের স্কিনটাকে, স্পট আছে, কুচকুচা কালো দাগ আপনাদের স্কিনে, আপনারা এই কম্বোটা নিয়ে নেবেন। এটাতে একটা সোপ পাবেন, একটা ক্রিম পাবেন, একটা সিরাম পাবেন। এই সিরামটা আপনারা হচ্ছে এই যে ক্রিমটার মধ্যে দিয়ে তারপরে হচ্ছে ব্যবহার করবেন। 3 দিনে আপনাদের বডি ফর্সা করবে, 3 দিনে, জাস্ট চ্যালেঞ্জ। ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ থেকে এটা চ্যালেঞ্জ দিয়েছেন এবং মানি ব্যাক গ্যারান্টি তো আছেই। আপনারা জাস্ট এই পার্পল কালারের এই বডি কম্বোটা ব্যবহার করবেন। আপনারা যারা মানে এইরকম একটা মানে ইমার্জেন্সিতে আপনারা ফর্সা হতে চান, যেমন কোরবানি ঈদের মধ্যে কিন্তু সবাই এত সাজগোজ করতে পছন্দ করে না, একটা গ্লোয়িং স্কিন নিয়ে হচ্ছে গিয়ে বের হয়ে যায়, দাওয়াতে যায় বা ফ্রেন্ডস হ্যাং আউটে যায়, হ্যাং আউট করার জন্য যাচ্ছে, বাইরে হচ্ছে আড্ডা দেওয়ার জন্য যাচ্ছে, ফ্রেন্ডসরা মিলে অনেক ধরনের হ্যাং আউট করে সন্ধ্যার দিকে, জাস্ট একটা বেয়ার স্কিন নিয়ে জাস্ট একটু লিপস্টিক দিবেন, একটু ব্লাশন দিবেন, দ্যাটস এনাফ। এরকম আপনারা যদি বডি চান বা স্কিন চান, তাহলে আমাদের এই কম্বোটা নিয়ে নেবেন, এই যে পার্পল কালারের কম্বোটা, ঠিক আছে আপু? আপু ফ্যান্সি আপুর প্রোডাক্টগুলো অনেক ভালো, আমার কাজিন থেকে আপু ইউজ করেছি। ওয়াও, দ্যাটস গ্রেট কমেন্ট, থ্যাংক ইউ সো মাচ আপু এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। আমি তো ওনাদের সাথে প্রায় আজকে 4-5 মাস হলো আমি ওনাদের কিছু প্রোডাক্ট ব্যবহার করি। ট্রাস্ট মি আপু, এত ভালো। আমি এই যে স্যাফরনের যে প্রোডাক্টটা দেখালাম না এখন, এইটা ব্যবহার করি, এই সুদিং জেলটা ব্যবহার করে ওনাদের কি বলে এটা, কি সাদাবাতি একটা অ্যাসেন্স আছে, সেটা ব্যবহার করি। ওনাদের গ্লো সিসি ক্রিমটা ব্যবহার করি, মানে কি না ব্যবহার করি আমি। তো ওদের প্রোডাক্টগুলোতে যখন আমি অভ্যস্ত হলাম, মানে প্রত্যেকটা প্রোডাক্ট এত ভালো। আর একটা হচ্ছিল কুইন ডে ক্রিম, এই ক্রিমটা এত জোস ছিল আসলে, আপুর স্টক আউট হওয়াতে আমি নিজে নিতে পারিনি, আমি নিজেই নিতে পারিনি, আদারওয়াইজ আমি ওটা নিয়ে নিতাম। সো আমি বলবো আপুরা, সো আমার তো আর কিছু বলার নেই। তাহলে আপু তুমি জানোই ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের সম্পর্কে আমার আর কিছু বলার নেই। সো এত সুন্দর একটা রিভিউ দেওয়ার জন্য অনেক অনেক থ্যাঙ্কস অ্যান্ড লাভ আপু, অনেক অনেক থ্যাঙ্কস অ্যান্ড লাভ। কারণ হচ্ছে আমার অনেক অনেক আপুরা ব্যবহার করছে, আমার অনেক অনেক ফ্রেন্ড সার্কেল ব্যবহার করছে। সো এইটাতে নিয়ে আমি আর কোনো ধরনের কোনো ইয়ে করতে চাই না, কারণ হচ্ছে আমার যে ফ্রেন্ড সার্কেলরা ব্যবহার করছে খুব ভালো ভালো ফিডব্যাক দিচ্ছে,
খুবই ভালো ভালো ফিডব্যাক দিচ্ছে, দ্যাটস ওয়াই হচ্ছে আমি রিকমেন্ড করছি। অ্যান্ড একটা অরিজিনাল বা অর্গ্যানিক প্রোডাক্টের সাথে না প্রোডাক্টসের পেজের সাথে কাজ করতেও কিন্তু অনেক ভালো লাগে। সো আমি এই জন্য নিঃসন্দেহে এবং একদম শাউট মানে একদম গলায় আমি বলি অল টাইম যে ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্ট পেজে যে পরিমাণ ভালো ভালো প্রোডাক্ট ওনারা লঞ্চ করে বা নিয়ে আসে, আসলে এগুলোর উপরে কোনো প্রোডাক্ট নাই। লাস্ট প্রোডাক্ট দেখাচ্ছি, আজকে লাস্ট প্রোডাক্ট দেখাচ্ছি। আজকে অনেকক্ষণ লাইভ করলাম আমি তো আসছি 9টা কত মিনিটে, 40 না 45-এ আসছি। লাস্ট একটা প্রোডাক্ট দেখাচ্ছি মাই চয়েসের, আমাদের হচ্ছে সান প্রোটেক্ট সানস্ক্রিনটা। এইটা যে কি ভালো, এটা হচ্ছে টোন আপ করবে, মানে আপনার স্কিনটাকে টোন আপ করতে হেল্প করবে, কিন্তু হোয়াইট কাস্ট হবে না। অনেক প্রোডাক্ট আছে যেটা কিনা ইউজ করলে আপনার সাদা টাইপের একটা হচ্ছে প্রলেপ দেখা যায়, এটাকে বলে হোয়াইট কাস্ট। সো ওই হোয়াইট কাস্টটা থাকবে না আপনি যদি এই প্রোডাক্ট এই সান ইউজ করো, ঠিক আছে? এইটা হচ্ছে এক্সট্রা হোয়াইট টোন আপ, তোমার স্কিনটাকে এক্সট্রা হোয়াইট টোন আপ করবে, বাট হচ্ছে কি আপু তোমার স্কিনটার মধ্যে হোয়াইট কাস্ট কোনো ধরনের কোনো ছাপ থাকবে না। সো এই টাইপের। আর সবচেয়ে ভালো মানে জিনিস হচ্ছে আমরা অনেক সময় বাটল থেকে এভাবে ঢেলে ঢেলে নেই, এভাবে পুশ করে করে নেই, ঠিক আছে? এটা কিন্তু স্প্রে সিস্টেম, জাস্ট হচ্ছে এভাবে নিবা অথবা হাতে নিবা, হাতে নিয়ে পুরো ফেসে দিয়ে দিবা। জাস্ট একটা এটা দেওয়ার পরে বাইরে যাওয়ার সময় জাস্ট হচ্ছে ফেস পাউডার দিয়ে চলে যাবা, দ্যাটস এনাফ, আর কিচ্ছু লাগবে না। সো তোমরা আমাদের এই সান প্রোটেকশন স্প্রেটা নিয়ে নিতে পারো। এটা হচ্ছে স্প্রে বোতলে যেহেতু আছে, এটা মানে এটার কি বলে প্যাকেজিংটা খুবই খুবই সুন্দর আসছে, যেটা কিনা ইজিলি হচ্ছে স্প্রে করে এটা নেওয়া যাবে। হ্যাঁ আপু, এটা তো বড় সাইজের সানস্ক্রিনটা কি বডিতে ইউজ করা যাবে? অফকোর্স আপু, অফকোর্স এটা বডিতে ইউজ করতে পারবেন আপনি। এটা অনেক বড় এমএল, এটার এমএল হচ্ছে আপনার এটা কত এমএল এর, আচ্ছা আমি এমএলটা বলতে পারছি না, বাট এটা বিগ সাইজ আপু, ভালোই বড় সাইজ। এটা আপনি যদি ঠিক মতো রেগুলার ব্যবহার করেন 1.5 থেকে 2 মাস চলে যাবে, 1.5 থেকে 2 মাস চলে যাবে। আর সানস্ক্রিন হয়তো বা এটা ডেইলি, আপনি তো আর ডেইলি বাইরে যাবেন না, যখন চুলায় রান্না বান্না করবেন তখন দিবেন, আর বাইরে যখন যাবেন তখন দিবেন। আমার বিউটি ব্লেন্ডারটাকে কেন আচ্ছা ঠিক করে কি করতেছে সে আমার পার্লারে ঢুকে কি করতেছে সে? এইটা হচ্ছে আপু স্প্রে সিস্টেম, তো আপু কোনো ধরনের কোনো প্রবলেম হবে না, আপনি বডিতে ইউজ করতে পারবেন। আপনি জাস্ট এভাবে স্প্রে করে আপনি পুরো বডিতে জাস্ট হচ্ছে গিয়ে ম্যাসাজ করে নেবেন, খুবই 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 সুন্দর একটা হচ্ছে গিয়ে আপনি হচ্ছে গিয়ে ইফেক্ট পাবেন, প্লাস হচ্ছে রেজাল্ট পাবেন। হ্যাঁ, এটা একটু শেক করে নেবেন, আপনি যদি ব্যবহার করেন আপু অবশ্যই শেক করে নেবেন। আর ফেসে তো আর কিছু দিতে হবে না, জাস্ট একটা ফেস পাউডার ব্যবহার করবেন আর এই সানস্প্রেটা দিবেন, দ্যাটস এনাফ, আর কিচ্ছু লাগবে না। এটা দিয়ে বের হয়ে যেতে পারবেন। এটা অনেক বড় একটা শ্যাশে, আপনি হচ্ছে গিয়ে জাস্ট নিবেন, খুলবেন, স্প্রে করবেন, শেষ। এটা ঝাক্কি ঝামেলা নাই। যারা হচ্ছে ওয়ার্কিং ওমেন, তারপরে মা, ছোট ছোট বাচ্চা আছে, তারা কোনো প্রোডাক্ট ইউজ করতে পারে না, এটা নিয়ে নেবেন, একটা ফেস ওয়াশ নিয়ে নেবেন, একটা লিপস্টিক নিয়ে নেবেন, পারফেক্ট একটা মেকআপ হবে। তো হচ্ছে এটা হচ্ছে আজকের আমার লাইভের লাস্ট প্রোডাক্ট। তো আমাদের কিন্তু প্রচন্ড পরিমাণ এখন গরম, 40 ডিগ্রি পর্যন্ত উঠে গেছে, 42 ডিগ্রি পর্যন্ত হচ্ছে আমাদের সেলসিয়াস। তো আমি বলবো ডেইলি বেস্ট আপনারা সানস্ক্রিন ব্যবহার করবেন, তাহলে আপনাদের স্কিনটা সুরক্ষিত থাকবে, আপনাদের স্কিনে কোনো ধরনের কোনো সানস্পট পড়বে না, কোনো ব্ল্যাক প্যাচেস পড়বে না, আপনাদের স্কিনটা আনইভেন হবে না। আপনারা অল টাইম আপনাদের ব্যাগে সানস্ক্রিন নিয়ে ঘুরবেন, কারণ হচ্ছে সানস্ক্রিন আমাদের স্কিনটাকে প্রোটেক্ট করতে অনেক অনেক বেশি সাপোর্ট করে। আমরা কিন্তু মেকআপের আগে অনেকে সানস্ক্রিনটাকে অ্যাভয়েড করি, নো ওয়ে, এটা করা যাবে না। সানস্ক্রিন অল টাইম ব্যবহার করতে হবে। আপনি যখনই অল টাইম ব্যবহার করবেন আপনার স্কিনটা থাকবে মানে একদম মাখনের মতো থাকবে, স্পটলেস থাকবে। যেমন আমি যেখানেই যাই, চুলার পাশে যাই, যেখানেই যাই, টমিকে খাবার দিতে যাই, আমি সানস্ক্রিন ব্যবহার করে যাই, কারণ এত গরমের মধ্যে আসলে সানস্ক্রিন ছাড়া বের হওয়াটা হচ্ছে মানে খুব বোকামির কাজ, খুবই বোকামির কাজ। সো এই কাজটা করা যাবে না, সানস্ক্রিন মাস্ট বি ব্যবহার করবেন আপনারা। আর আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজে অনেক ধরনের অনেক 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 সানস্ক্রিন আছে, শুধু একটা না, অনেক ধরনের ভ্যারাইটিস মানে সানস্ক্রিন পেয়ে যাবেন আপনারা। আপু স্কিন ড্যামেজ হয়ে গেছে, কি ইউজ করবো? আমাদের আরসিসি ক্রিম, বস সিরাম, আরসিসি ক্রিম অ্যান্ড বস সিরাম বেস্ট। আরসিসি ক্রিম হচ্ছে ওয়ার্ল্ডের নাম্বার 1 একটা প্রোডাক্ট, এটা হচ্ছে নাইট ক্রিম,
ঠিক আছে, রিপেয়ারিং নাইট ক্রিম, ঠিক আছে, রিপেয়ারিং নাইট ক্রিম। আপনার স্কিনটা ড্যামেজ হয়ে গেছে, আপনার স্কিনটা রিপেয়ার করবে এবং আপনার স্কিনটা ব্রাইট করবে, স্পট আউট করবে, মেচটা গায়েব করবে। মেচটা যদি চলে যায় আপনার মেচটা আর আসতে দিবেন আপনার স্কিনে। আর আমাদের হচ্ছে সাথে বস সিরাম। বস সিরাম তো আমাদের ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের একদম নাম্বার 1 পজিশনে আছে। এটা এত পরিমাণ সেল হয় যে আসার সাথে সাথে পুরো কার্টুন শেষ হয়ে যায়। হ্যাঁ, সো এই হচ্ছে কথা। আজকের লাইভটা আমি এখানে শেষ করছি। আগামী লাইভে আবারও দেখা হবে আপুরা। আপনারা সবাই ভালো থাকবেন এবং তোমরা সবাই ভালো থেকো আপুরা। তোমাদের সবাইকে হচ্ছে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। অ্যান্ড হচ্ছে গিয়ে নেক্সট আগামীকাল লাইভে হয়তো বা দেখা হতে পারে, নাও হতে পারে। আগামীকাল আমি খুবই বিজি থাকবো। ঈদের দিন পর্যন্ত আমি অনেক বিজি আছি, কারণ আমার যেহেতু স্যালন আছে, স্যালনে আমার হচ্ছে গিয়ে টুকিটাকি কাজ থাকে। বিশেষ করে হেয়ারের কাজ অনেক বেশি আসতেছে, ফেসিয়াল আসতেছে। সো এগুলো আমাকে সার্ভিস দিতে হচ্ছে এই মুহূর্তে। হচ্ছে যেহেতু আমি আমার স্যালনে আমি নিজেই সার্ভিস দিচ্ছি কোনো ধরনের এমপ্লয়ি ছাড়া, বিকজ এই মুহূর্তে আমি কোনো এমপ্লয়ি রাখছি না। দ্যাটস আমার স্যালনে নিজের কাজ নিজেই করতে হচ্ছে। আমি বলবো যে কি বলে এটা, তোমরা যদি আমাকে অনেকেই হচ্ছে প্রোডাক্টের জন্য আমাকে ডিটেলস জানার জন্য ইয়ে করো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজের। কোন জায়গায় গিয়ে তোমরা হচ্ছে গিয়ে অর্ডার করবা সেই পেজের লিঙ্কটা দিয়ে দিচ্ছি। কাইন্ডলি তোমরা একটু গিয়ে ওই পেজে অর্ডারটা কনফার্ম করে দিবা। আর আজকের লাইভ থেকে তোমাদের যেই প্রোডাক্টগুলো ভালো লাগবে, যেই প্রোডাক্টগুলো তোমরা পারচেস করতে চাচ্ছ, সেই প্রোডাক্টগুলো জাস্ট টেক এ স্ক্রিনশট, ইনবক্স দ্য ফ্যান্সি স্কিন কেয়ার প্রোডাক্টস পেজ, অথবা আমাকে হোয়াটসঅ্যাপ আমার পেজে মেসেজ দিতে পারো আপুরা। আমি তোমাদেরকে একটা লিঙ্ক দিয়ে দিব, পেজের লিঙ্ক, ওয়েবসাইটের লিঙ্ক। তোমরা জাস্ট গিয়ে ওখানে অর্ডারটা প্লেস করে দিবা। আর যদি প্রোডাক্টের সম্পর্কে আরো ডিটেলস জানতে হয় আপুরা, ওই সেই পেজে হচ্ছে গিয়ে তোমরা সবাই হচ্ছে মেসেজ দিতে থাকবা, সেখানে হচ্ছে তোমাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে। ওকে, সো আজকে এই পর্যন্ত। গুড নাইট, সবাই ভালো থেকো। নেক্সট লাইভে আবার দেখা হবে। সবাইকে অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আজকে লাইভটা শেষ করছি আপুরা। সবাই ভালো থেকো, টাটা।